আপনাদের মধ্যে ম্যাক্সিমাম পার্সনটাই প্রায় একটা কোশ্চেন করে, সেটা হচ্ছে যে মাহফুজ কোন মাইকটা ইউজ করলে বেটার, একজন ইউটিউবারের জন্য আসলে কোন মাইকটা সবচেয়ে বেটার হয়। তো এই ক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে ইউজুয়ালি যদি আপনি ব্লগিং টাইপের কিছু করেন বা এক এক ক্যাটাগরি মানে আপনার ভিডিও ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আসলে মাইকের প্রয়োজন হতে পারে। সো এটা নিয়ে আসলে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল সে অ্যাকচুয়ালি এভারেজ যে ভিডিওগুলো হয় ইউজুয়ালি টেকনোলজি রিলেটেড বা আদার্স যে ভিডিওগুলো হয় ম্যাক্সিমাম ইউটিউবারের সবচেয়ে ফেভারিট এটা হচ্ছে বয়া M1। এই মাইকটা আপনি ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে বর্তমানে মনে হয় প্রাইস আপনার 900-1000 টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এক্ষেত্রে একটু জেনুইন বা অরিজিনালটা দেখে কিনবেন, বিকজ অফ হচ্ছে সবচেয়ে পপুলার মাইক হচ্ছে এটা। আমার মনে হয় যে এই মাইকটা ইউজ করেন এরকম ইউটিউবার খুঁজে পাওয়া খুবই টাফ। হ্যাঁ, এটা নাইস এবং হচ্ছে ক্লিয়ার আপনার হচ্ছে ভয়েস রেকর্ড দেয়। এই ক্ষেত্রে একটাই প্রবলেম, কিছুদিন পরপর যদি আপনি বেশি ভিডিও তৈরি করেন তাহলে কিছুদিন পরপর এটার ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাটারি আছে ছোট্ট, ওই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হয়, আদারওয়াইজ নয়েজ ক্যাচ করা শুরু করে। তো আপনি যদি ডিএসএলআর সরাসরি ইউজ করেন, এছাড়া আপনি যদি স্মার্টফোনে ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই একই মডেলটা আপনি কিন্তু ইউজ করতে পারেন। এভাবে করে আসলে ম্যাক্সিমাম ভিডিও আপনি মেক করতে পারবেন। রাইট নাও কিন্তু আমি এটা দিয়ে মেক করতেছি। এবার আসে হচ্ছে ভয়েস ওভার দিতে গেলে আপনার অনেক সময় মাইকের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে এই মাইকটা যদি আপনি ইউজ করেন একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আপনার ক্যাশ একটা সাউন্ড হয় বা একটু মানে ফালতু একটা আসলে আপনার হচ্ছে প্রবলেম হয়, যেটা হচ্ছে যে আপনার মুখের সামনে ধরে যখন আপনি কথা বলবেন, যখন আপনার ভিডিওটা চলতেছে সেই অবস্থায় যদি কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার মুখের যে বাতাসটা আছে সেটা যে ক্যাচ করে, তারপর হচ্ছে কতক্ষণ সাউন্ড ফ্লো মানে আপ ডাউন হয়ে যায় বা বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম হয় যদি আপনি ভয়েস ওভার দিতে চান। ভয়েস ওভারটা আমি বলি যেমন দেখে যাচ্ছে যে আপনার আনবক্সিং ভিডিও টাইপের এই টাইপের ভিডিওগুলো করার ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে। এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, যেটা আমি পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে যে NT-USB রোডের NT-USB এই মাইকটা ইউজ করতে পারেন। এই মাইকটা হচ্ছে প্লাগ এন্ড প্লে টাইপের, বিকজ অফ হচ্ছে বাজারে অনেক মাইক আছে, অনেক মাইক আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। বাট আপনি যদি ইউটিউবে ফিক্সড হন বা আপনি যদি চিন্তা করেন যে না আমি ইউটিউব থেকে আসলে অনেক দিন কাজ করব, এরকম যদি চিন্তা ভাবনা করে থাকেন বা দেখা গেছে যে আপনি অলরেডি একটা ভালো পর্যায়ে চলে গেছেন, তাহলে চাইলে আপনি এই মাইকটা নিতে পারেন। এই মাইকের প্রাইস হচ্ছে 18,000 টাকা থেকে 20,000 টাকার এদিক সেদিক। এটা হচ্ছে এক একটা মানে শোরুমের উপর ডিপেন্ড করে, ইউজুয়ালি আপনি এটা পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে এটা মজার ব্যাপার হচ্ছে যে এটার সাথে যে ক্যাবেল আছে সেটা অনেক বড় একটা লং ক্যাবেল, এবং আপনি এটা চাইলেও কিন্তু এটা রিপ্লেসমেন্টে ইউজ করতে পারবেন। কোনো একটা মানে আপনার হচ্ছে মাইক স্ট্যান্ডের মাধ্যমে বা মাইক ট্রাইপডের মাধ্যমে আপনি এটা সেট করে আপনি এটা মুখের সামনে রেখে কথা বলতে পারবেন। এটা একটা সলিউশন আছে এখানে। এটা যেহেতু USB টাইপের, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো এক্সট্রা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে না। মানে এক্সট্রা পাওয়ার সাপ্লাই লাগে দেখা গেছে যে আপনি যদি ফ্যানটম ইউজ করেন, বাট ওটা আলাদা সেটআপ। বাট আমার কাছে মনে হয় প্লাগ এন্ড প্লে টাইপের অনেক বেশি ঝামেলা করতে চান না তাদের জন্য ইজ গুড না, আসলে এটা বেস্ট, এটা হচ্ছে বেস্ট। আমার কাছে আপাতত কোনো অপশন নাই এই প্রাইস পয়েন্টে। দেন হচ্ছে এটার মধ্যে আপনি সরাসরি হেডফোন জ্যাক লাগিয়ে আপনি যখন কথা বলবেন তখনই কিন্তু মনিটর করতে পারবেন। সো এটাও কিন্তু একটা ভালো দিক, এবং আপনি এটা দিয়ে মনিটর করে আপনার যে ভয়েসগুলো আছে ইনস্ট্যান্ট উইদাউট লেটেন্সি আপনি মেজর করে ফেলতে পারবেন যে আসলে আপনার যে ভয়েস ওভারগুলো আছে বা আপনার যে কথাগুলো বলতেছেন সেগুলো ঠিক আছে কিনা। সো এটা একটা বড় পয়েন্ট। দ্বিতীয়ত সে হচ্ছে এটার প্লাগ এন্ড প্লে, আর এর সাথে যে বড় ক্যাবেল, এই ক্যাবেল দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এবার যেহেতু USB আপনার মাইক, এই ক্ষেত্রে আপনি অনেকে বলতে পারেন যে ভাই USB মাইক তার মানে তো শুধুমাত্র আমরা পিসিতে বা যে কোনো যেখানে USB সাপোর্ট করে সেই ডিভাইসগুলোতে শুধু রেকর্ড করতে পারবো না, এরকম কিছু না। এছাড়াও আপনি চাইলে DSLR সাথে বা 3.5mm জ্যাকের সাথেও কিন্তু আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। কীভাবে ইউজ করতে পারবেন, এর যে হেডফোন জ্যাকটা আছে সেই হেডফোন জ্যাকের মধ্যে দিয়ে আপনি হচ্ছে আপনি যদি বড় একটা ক্যাবেল কিনে নেন, ওটার মধ্যে ক্যাবেল দিয়ে আপনি DSLR সরাসরি ইনপুট করে আপনি কিন্তু ওইটার মধ্যে পাওয়ার দিয়ে আপনার হচ্ছে যেই চার্জার বা যে কোনো কিছু বা USB বা পিসি কোনো চার্জার বা পিসির কোনো পোর্টের মধ্যে লাগিয়ে আপনি কিন্তু অনায়াসে সেটার মধ্যে পাওয়ার দিতে পারবেন এবং আপনি রেকর্ড করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। সো এটা একটু ট্রিকি ব্যাপার, বাট আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো লাগে, বিকজ অফ হচ্ছে এর মানে আপনাকে কষ্ট করে এক্সট্রা কোনো পপ ফিল্টার কিনতে হবে না। এটার মধ্যে পপ ফিল্টার আছে মোটামুটি আমাদের দেশের অনুসারে সবকিছু মিলাই ঝিলে আমার কাছে মনে হয় এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আপনার হচ্ছে মাইক্রোফোন বলা যায়
আর দেন হচ্ছে এছাড়া হচ্ছে এটা তো বেস্ট, এটা বেস্ট কেন বললাম, এটা হচ্ছে যে আমি যে রাইট নাও কথা বলতে এটার ক্ষেত্রে এটা বেস্ট, বাট আপনি যদি ভয়েস ওভার দেন তাহলে এটা বেস্ট। এছাড়াও দেখা গেছে যে রোডের আরও অনেক ধরনের মাইক আছে, যারা ব্লগিং করে তাদের জন্য বিভিন্ন ধরনের মাইক পাওয়া যায় ব্লগিংয়ের জন্য, সেটার ক্ষেত্রেও প্রায় 15-20 হাজার টাকার মধ্যে আপনার হচ্ছে মাইক কিনতে পারবেন। বাট সবচেয়ে চিপ এবং হচ্ছে বেস্ট সলিউশন হচ্ছে এটা, দেন আমার কাছে প্রেফার হচ্ছে ওইটা, কারণ আমি অনেক অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে মাইকটা কেনা। তো এছাড়াও দেখা গেছে যে আপনি এর মধ্যে মিড রেঞ্জের মধ্যে অনেকগুলো পাবেন 3-4-5 হাজার টাকার মধ্যে সেট আপ, বাট ওই সেট আপগুলোর মধ্যে একটু ভেজাল আছে। কি ভেজাল আছে আমি আপনাদেরকে বলি। নাম্বার 1 হচ্ছে ওটা পোর্টেবল হয় না, ইউজুয়ালি অনেক হাইজিবি জিনিস থাকে। দেন হচ্ছে আপনি মাইকটা কিনলেন 5,000 টাকা দিয়ে, তারপরে প্যান্টম পাওয়ার সাপ্লাই কিনবেন আবার 2,500 টাকা দিয়ে, এটার জন্য কেবল কিনবেন হচ্ছে 1200 টাকা দিয়ে, ঘুরে ফিরা অনেক কিছু আপনার কিন্তু ইনভেস্ট করতে হয়। সো আই থিঙ্ক সো, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমি হয়তো বা সাউন্ড এক্সপার্ট না, তারপর আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেই ক্ষেত্রে প্লাগ অ্যান্ড প্লে টাইপের আমার কাছে এটা আসলে পার্সোনালি ভালো লাগে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার মাইক সেটআপটা কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কোন মাইকটা ইউজ করছেন আপনি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আসলে জানতে চাই যে আপনারা আসলে কোন টাইপের মাইক ইউজ করছেন বা কোনটা আপনার জন্য বেস্ট, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।